ভারতে শাসক দলের সঙ্গে থাকলে ধর্ষকরাও ছাড়া পায়। ধর্ষক রাম রহিমের মুক্তির আনন্দে মহিলারা উল্লাস। ভারতবর্ষে যখন ধর্ষিতা মা বোন যখন লুকিয়ে বেড়াচ্ছে বাঁচার জন্য, ভয়ে আতঙ্কিত, বারবার শিশু ধর্ষণ নারী ধর্ষণে শীর্ষে, তখন ধর্ষক রাম রহিমের মুক্তির আনন্দে মহিলাদের উল্লাস। ধর্মের মাদক এদের রক্তের বিন্দুতে বিন্দুতে মিশে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাম রহিমের মুক্তিতে উল্লাসিত আমাদের রাম ফিরে এসেছে। গুরমিত সিং বা রাম রহিম একজন একাধিক নারী ধর্ষণ একাধিক খুনের অপরাধে যাকে 2017 সালে 20 বছরের জন্য সাজা ঘোষণা করেছিল আদালত, তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হলো, শুধু মুক্তি নয়, সেই মুক্তির আনন্দে হরিয়ানার নারীরা তাকে বরণ করে নিল এবং তাকে নিয়ে উল্লাসিত। এই হরিয়ানার বাবা রাম রহিম একাধিক খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, তার ম্যানেজারকেও খুন করেছে। সেই সাথে তার ডেরাতে কোনো সাংবাদিক যেতে পারতো না, এমনকি সাংবাদিককেও খুন করা হয়েছে। 1000 একরের প্রাসাদ গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেখানে খুন ধর্ষণ লেগেই আছে। 20 বছর সাজাপ্রাপ্ত এই রাম রহিম গত কয়েকদিন আগে যখন 40 দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়ে ফিরেছে, বিজেপি নেতারা তার বাড়িতে গিয়ে ফুলের মালায় ফুল সজ্জা করছে। সমাজ আজ কোথায়? যখন দেশের কোনো রাজ্যে ভোট ঘোষণা হয় তখন বারবার আমরা দেখেছি এই গুরমিত সিং রাম রহিমকে প্যারোলে মুক্তি দেয়া হয়। ভারতের নারীর স্বাধীনতা বলতে শুধু সংবিধানের পৃষ্ঠায় সীমাবদ্ধ? সত্যি ভাবতে হবে আমাদের। বিলকিস বানু ধর্ষকদের মুক্তির দেওয়ার অনুমতি দিল আদালত। ভাবতে পারেন, আদালতের নথি অনুসারে সিবিআই এবং একটি বিশেষ আদালতের বিরোধিতা সত্ত্বেও 2002 সালে গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানুকে 5 মাসের অন্তঃসত্ত্বা অর্থাৎ 5 মাস সে গর্ভ অবস্থায় তাকে 11 জন মিলে ধর্ষণ করে। শুধু ধর্ষণ নয়, তার পরিবারের 14 জনকে হত্যা করেছিল। শুধু হত্যা করেনি, বিলকিস বানুর সামনে তার 3 বছরের শিশু কন্যাকে পাথরে আছড়ে আছড়ে তার সামনেই হত্যা করেছে। 11 জন আসামিকে স্বরাষ্ট্র মন্ত্রক তাড়াতাড়ি মুক্তি দিল। সামনে গুজরাটে ভোট, সেই জন্য কি গুজরাটের সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্তের সবচেয়ে বিপজ্জনক হলো এই ঘটনায় দুষ্কৃতীরা বুঝিয়ে দেয়া গেল যে ভয়ঙ্কর অপরাধ করলেও বারবার দুষ্কৃতীরা ছাড়া পেয়ে যাবে এবং শাসক দলের আশীর্বাদ মাথায় থাকলে হাজার অপকর্ম করলেও তাদের 7 খুন মাফ হয়ে যাবে। জেলে থেকে বেরিয়ে আসার সময় বিজেপি নেতাকর্মীরা এই বিলকিস বানুর খুনিদের ফুলের মালা দিয়ে এলাকায় এলাকায় ঘোরাচ্ছে, মিছিল করছে। এটাই ভারতবর্ষের বর্তমানে কৃষ্টি কালচার হয়ে দাঁড়িয়েছে। এ সমস্ত অপরাধীদের আরো বেপরোয়া হয়ে ওঠার সহযোগিতা করছে বিজেপি সরকার। এই বিলকিস বানুর পক্ষে ভারতীয় প্রগতিশীল নারীদের কেউ প্রতিবাদ করেনি, কাউকে পথে নামতে দেখা যায়নি। ভারতের বহু সংগঠন আছে, নারী সংগঠন আছে, তাদেরকে সেভাবে কিন্তু দেখা যায়নি। দেখা গেছিল পার্লামেন্টে প্রতিবাদ করতে তৃণমূলের মহুয়া মিত্রকে। আমরা যেটা দেখলাম, ইরানের নারীদের পক্ষে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত প্রতিবাদ করেছে। এই বিলকিস বানুর পক্ষে ভারতীয় প্রগতিশীল নারীবাদীদের কেউ প্রতিবাদ তেমন ভাবে করেনি। তারা ইরানের নারীদের জন্য প্রতিবাদ করেছে। ইরানের নারীদের পক্ষে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত প্রতিবাদ করেছে। আরেকজন ভারতীয় অভিনেত্রী চুল কেটে প্রতিবাদ করেছে, উন্মুক্ত বক্ষের ছবি হাতে নিয়ে প্রতিবাদ করেছে ইরানের নারীদের জন্য। কিন্তু গুজরাটে যখন বিলকিস বানুর পরিবারকে যখন খুন করা হলো, তার গর্ভবতী অবস্থায় তার 11 জন মিলে যখন ধর্ষণ করলো, কেউ কিছুভাবে প্রতিবাদ করতে দেখা গেল না। বরং সেই বিলকিস বানু আজ তার বেঁচে থাকার জন্য এই ভারতবর্ষের মাটিতে লুকিয়ে বেড়াতে হচ্ছে। সত্যি ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের মান সম্মান ইজ্জত বিশ্বের দরবারে আজ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। বিশ্বের দরবারে ভারতবর্ষের সম্মান ইজ্জত, একেবারে আইনসভা, প্রশাসন, বিচার ব্যবস্থা যে পরিকাঠামো, তার জন্য ভারতবর্ষের সম্মান একেবারে লুণ্ঠিত হতে চলেছে, হেয় প্রতিপন্ন হচ্ছে। তবুও জাগছে না সমাজের মানুষরা, তবুও মানুষরা ধর্মের মেহে কুলে আছে, জাতপাত নিয়ে পড়েই আছে। ভাবছে না বিপদকাল আমার হতে পারে, এই কথাও কেউ ভাবছে না। আসুন আমরা দেখতে থাকি এনবিটিভি পরবর্তী অংশ নিয়ে।
হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে জামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।